এর মধ্যে একটা শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচার করবে যারা, আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের জায়গায় ছায়া দিবেন। যখন সুবহানাল্লাহ। আইন সবার জন্য সমান। 16 বছর কি তাই ছিল? আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা দিয়েছিল, ধর্ষণ। আল্লামা সাঈদীকে কেমন করে কত নাটক সাজায়া শেষ পর্যন্ত পরিকল্পিত নাটক করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করেছে। এরা এমনি এমনি এই সময়টা আল্লাহ পাক দেননি আমাদের জন্য। অনেক আল্লাহওয়ালা ব্যক্তিদের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে, কেঁদেছেন তারা। অন্ধকার প্রকোষ্ঠ যে কত কঠিন, যার শিখের দেওয়ালে থাকা যে কি কঠিন, এটা যারা গেছে তারা একটু টের পায়, নচিত আপনি না খাটলে তো আপনি টের পাবেন না। এই 16 বছরে ম্যাক্সিমাম আলেম ওলামা নির্যাতনের শিকার হয়েছেন। আমি কি ভুল বললাম ভাই বলেন তো? এমন কোন আলেম নাই, যদি কেউ এরকম নির্যাতনের সম্মুখীন না হয় তাহলে ওটা তেলবাজ হুজুর এরকম, তাছাড়া কেউ বাদ ছিল না। সবাই অন্তত কিছু না কিছু মামলার শিকার তারা হয়েছে। এমনকি রাস্তার ফকিরটা পর্যন্ত মামলা খেয়েছে। থানায় কোটা পূরণ করতে হয়, কোটা পূরণ করার জন্য লোক পায় না, ফকিরে ধরে নিয়ে মামলা দিয়ে এগুলো করছে। সম্মানিত ভাইয়েরা, আইন যদি সবার জন্য সমান হতো, এগুলো কি করতে পারতো? করতে পারতো? পারতো না। একই বিচার, একই ট্রাইব্যুনাল, দেখেন না কি হয়ে গেল? দেখেন না? দেখেন না? আমার নবীর সময় একজন মহিলা, ধনী পরিবারের মহিলা, চুরি করে ধরা পড়েছে। চুরি করে ধরা পড়ার পর আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন, কোনো কথা নাই, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চন্নি হোক কোনো কথা নাই, হাত কাটো। সমাজের সমস্ত লোক যখন দেখবে হাত কাটা কেন, কি আরো জোরে কর, ওর নাম কি? ডাকাতি করবে। বিপরীত ভাবে হাত কাটো, পা কাটো। একটা হাত যেদিকে কাটবা তার অপোজিটে পা কেটে ফেলবা। ডাকাতের শাস্তি যখন রাস্তায় চলবে তখন সবাই বলবে এটা কি ছিল বলেন? রাস্তায় ডাকাতি করছে, এই জন্য এর অবস্থা। ইসলাম এগুলো আইন করে দিয়েছে। ইসলাম এই ফয়সালা করে দিয়েছে, জেনা করবে, জেনার প্রমাণ যদি হয়ে যায়, অবিবাহিত যদি হয়, মিয়াতা জালদা, 100 দৌড়া মারবে। একাকি, ঘরে না, সমাজের ভিতরে, একদম রাস্তার ঠিক মাঝখানে সব মানুষকে এলান করে ডাকবে, দেখ আকাম কুকাম করলে কি করা লাগে, দেখ পিটন খা। দেখবে সবাই কি কেমন পিটনের মাত্রা। মদের বোতল নিয়ে ধরা পড়ে গেছে, 80 দৌড়া মেরে ফেলবে তাকে। আমার বন্ধুগণ, বিবাহিত কোনো যুবক, বিবাহিত কোনো পুরুষ যখন জেনার কাজে লিপ্ত হয়ে যাবে, কোনো কথা নেই, প্রমাণ হয়ে যাবে। ইসলামের রাষ্ট্র যদি ক্ষমতায় থাকে, ইসলামের রাষ্ট্র যদি থাকে, ইসলাম যদি ক্ষমতায় থাকে, কোনো কথা নাই। যদি প্রমাণ হয়ে যায়, 4 জন সাক্ষী যদি মিলে যায়, কোনো কথা নাই, তাকে ধরবে, সবার চোখের সামনে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। জেনা করলে পরে নিজেও রোগী, সমাজও রোগী হয়ে যায়, ঠিক কিনা বলেন? জেনা মানে কি? জেনার ফলাফল কি? রোগী হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া। যত রোগ দুনিয়াতে ছড়েছে মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা। চুরি করে ধরা পড়ার পরে আমার নবীজি বললেন, কোনো কথা নাই, কোনো কথা নাই, হাত কাটো, কেটে দাও। ওই মহিলার পরিবার থেকে সুপারিশ চলে এলো সাইয়েদনা ওমর ফারুকের কাছে। এসে অত্যন্ত সুন্দর করে বুঝায় বলতেছে, বংশ শেষ হয়ে যাবে, সম্মান সব নষ্ট হয়ে যাবে, দেখুন তো কিছু করা যায় নাকি? ওমর ফারুকের মতো মানুষের দিলটা একটু নরম হয়ে গেছে। কি হয়েছে? নরম হয়ে গেছে। নরম যখন হয়ে গেছে, আমার নবীজি শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ওমর তুমি আমাকে কি বলতে চাও বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, দেখুন তো একটু স্যাক্রিফাইস করা যায় নাকি, একটু ছাড় দেওয়া যায় নাকি? আমার নবীর চক্ষু লাল হয়ে গেল। নবীজি খেপে গিয়ে, রেগে গিয়ে বলছেন, সাহাবী শোনো ওমর, এই মুহূর্তে যদি ওই যে মেয়ে চুরি করে ধরা পড়েছে তার নাম ফাতিমা ছিল, রাসূল বলছেন শোনো,
ওই ফাতিমা না হয়ে যদি আজকে আমার কলেজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদও চুরি করে ধরা পড়তো, আমি নবীজির সবার চোখের সামনে আমি নিজে তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? ইসলাম, ইনসাফ। বলেন এটার নাম কি? বলেন ইনসাফ। প্রথম হলো ইহসান। প্রথম কি করব আমরা? ইহসান, সহানুভূতি দেখাবো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। ইহসান করব আমরা। আমি মাফ করে দেব মানুষকে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আর প্রতিশোধ নিবেন, তোর দেখে ছাড়বো আমি। আসলে এরকম আল্লাহ কবে তুই যেরকম কঠোর আমিও তোর প্রতি কঠোর। আমরা নরম হব। জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, খেপে কি লাভ হয়? রাগারাগি করে কোনো লাভ হয়? অসুলহু খায়র। সমাধানটা, ইসলাহটাই হলো উত্তম। আমরা সমাধানের পথ খুঁজবো সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না? সবাই চুপ করে আছে। লাগে লাগে মানে আপনাদের কথাবার্তার ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বাড়িতে সব রাবিয়া বস্ত্রীর মতো। লাগে কি না? লাগবেই তো। না লাগলে মহব্বত জমবে কেমনে? হঠাৎ করে ব্যাগ গোছায় বলবে থাকো, তোমার সংসারে থাকলাম না, চলে গেলাম বাপের বাড়ি। হয় না এরকম? করে না? করে। আবার দেখবেন একটা মুস্কি হাসি মারছেন, সব ঠান্ডা হয়ে গেছে। এটা নিয়েই তো সংসারে ভাই। রাগারাগি করা যাবে না। সহানুভূতি দেখাতে হবে, ইনসাফ বোঝাতে হবে, ইহসান করতে হবে। রাগ ঢাক করে কোনো লাভ নাই। সেই দিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমারে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলেন তো সংসার কি সুখের হবে? বলেন তো হবে না। অন্যের বাড়ি থেকে একটা মহিলাকে নিয়ে আসছেন একদিনের জন্য না সারা জীবনের জন্য? বলেন। তার পেট থেকে আপনার সন্তান আসবে, সে সন্তানগুলো বড় হবে। আপনি যদি ওই মহিলাকে সম্মান না করতে পারেন, সন্তানরা আপনাকে সম্মান করবে? এগুলো বুঝতে হবে তো। আপনাকে দাম দিতে হবে। আপনি দাম দেবেন, দাম পাবেন। আপনি সম্মান করবেন না, আপনি সম্মান পাবেন না। এটাই স্বাভাবিক। কাউকে কখনো ছোট চোখে দেখা যাবে না। আমার বন্ধুগণ, নবীজি ইনসাফের ক্ষেত্রে কত কঠোর ছিলেন। আদালত কায়েম করেছেন, কাউকে তিনি ছাড় দেন নাই, কারণ আইন সবার জন্য সমান। নাম্বার 3 হলো যে গুণগুলো আমাদের থাকা দরকার। নাম্বার 3 হলো সত্য কথা বলবো। কি কথা বলবো বলেন? রাজি আছেন তো সবাই? কোনোদিন মিথ্যা বলবো না। রাজি আছেন? ইনশাআল্লাহ। দোয়া কবুল 100% হবে। কোনো জিব্বা মিস যাবে না। ওই জিব্বা দিয়ে যা বলবে আল্লাহকে, শুধু যদি জিব্বাকে যদি নাপাক না করে। জিব্বা নাপাক হয় কখন? বলেন আরো জোরে, আরো জোরে। তাহলে জিব্বা নাপাক হয় খালি হারাম খাবার খেলে না, মদ পান করলে শুধু নাপাক হয় না, মিথ্যা কথা বললে কি হয়? নাপাক হয়ে যায়। আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা আরেক বইয়ের ব্যাপারে বলছেন, ও তো খাটো। কি কইছে? মানে রাসূল বলতেছেন যে সালমা, উম্মে সালমার ব্যাপারে মনে হয় কোন এক, আমার এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি না। আম্মা জান আয়েশা বলছেন ও তো খাটো। আমার নবীজি বললেন, আয়েশা তোমার এই খাটো এই কথাটা যদি 7টা দরিয়ায় যদি ছেড়ে দেওয়া হতো, 7টা দরিয়ার পানি বিবর্ণ হয়ে যেত, গন্ধ হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। শুধু বলেছেন কি? খাটো। আর আমরা কি শুধু এতটুকুই কই? হ্যাঁ, হাই রে, শুরু করলে পরে থামে না। কিছু মহিলা আছে, ওরে বাপরে বাপ, 3 ঘন্টা ওয়াজ চলে। আছে না নাই? 14 গোষ্ঠী উদ্ধার করে। সে ভাষাগুলো কি? ইন্টারন্যাশনাল ভাষা। এগুলো ইমানদারদের জীবনে শোভা পায় না। ইমানদাররা কথা বলবে মেপে মেপে। কেমন করে কথা বলবে? মেপে, মার্জিন, একদম মেপে মেপে কথা বলবে। কথা না থাকলে সে চুপ হয়ে যাবে, কোনো কথাই বলবে না। জিহ্বাকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। আমার নবীজি মাঝে মাঝে বহু সময়, লম্বা সময় কথা বলতেন না, চুপচাপ। আমার রাসূল কথা বলতেন না, চুপচাপ থাকতেন, শুধু হাসতেন। আমার নবীজির চেহারা কিন্তু আবার গম্ভীর ছিল না। কিছু কিছু লোক আছে চেহারা দেখলে মনে হয় হাসি নাই বললেই চলে, এরকম কিছু লোক আছে না? নাই? চেহারার দিকে তাকালে রুচি শেষ। আছে কি না? আমরা চেহারাকে হাস্যোজ্জ্বল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু পুরুষ আছে হাসে না, বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন, মরলি তো বাস।
আমরা মিশবো, সুন্দর করে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربوا الله أكبر الله কে ভয় করো, সঠিক কথা বলো, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, ইনি বিনি হিকমত প্যাঁচ খাটায় কোনো কথা বলো না। বালসাবাড়ি যাবা নাকি, কি যে ভাই কি যে হয়, ওই উত্তর নাই, এরকম আছে না, কিছু কিছু আছে না। সোজা সাপটা কথা বলো, প্যাঁচ লাগায় কোনো কথা বলতে যেও না, শুধু সোজা কথা যদি বলতে পারো, আল্লাহ বলছেন তোমার জীবনে যত ভুল ভাল ছিল সমস্ত ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব। আল্লাহু আকবার বলেন। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নাকি? কি ছিলেন? বড় পীর ছিলেন। আমার দেশের প্রচলিত পীরের মতো না যে পায়জামায় থাকে না, ওগুলো না। এই যে আপনাদের নওগাঁ বাজার একটা আছে, এটা মনে হয় তালাশের মধ্যে হবে, মনে হয় হান্ডিয়াল ওই দবিরগঞ্জের ওদিক দিয়ে ঢোকে, কিছু পীর সাহেবরা ঢোকে, এইরকম চুল, লম্বা দাড়ি, মাথার চুল জট, পাকতে পাকতে মহা জট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, গাজার কলকি নিয়ে চলে যায়। নারী পুরুষ একাকার, কোনো পর্দার পরিবেশ নাই, আছে কি না? এরকম না, এরকম প্রচলিত ভণ্ড না। পীর তো তিনিই হবেন যার আদর্শের সাথে আমার নবীর আদর্শের মিল পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, দিন শেখার জন্য, ইলম শেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হবেন যখন, মা চোখের পানি ফেলে ফেলে কান্দে। মা বলছে, বাজান তুই যাচ্ছিস, আমার বড় কষ্ট হয়, কিন্তু দিন তো গ্রহণ করতে হবে, দিন তো শিখতে হবে, ইলম হাসিল করতে হবে। বাবা দূর দেশে যাচ্ছ, অনেক বড় জ্ঞানী হবে, অনেক বড় আলেম হবে, ঠিক আছে, বুজুর্গ হয়ে যাবে বাবা, তবে আমি মা তোমার কাছে একটা নসিহা করি, একটা নসিহা, তুমি আমৃত্যু ফলো করবে বাবা। মা বলো। ছোট্ট আব্দুল কাদেরকে মা বলে দিচ্ছে, বাজান জীবনের যে প্রান্তে থাকো না কেন, কোনোদিন জিব্বা দিয়া মিথ্যা কথা বলবা না, জিব্বা নাপাক করবা না। তাহলে আমাদের বাপ মা এমন কথা বলার দরকার আছে না নাই বলেন তো? আমার বন্ধুগণ, আব্দুল কাদের রওনা দিয়েছেন, মা তার সন্তানের পকেটে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছেন, কিছু সামান দিয়েছেন, তা নিয়ে রওনা দিয়েছেন। রোডে ডাকাতি শুরু হয়ে গেছে। সেই ডাকাতির প্রাক্কালে সবার কাছে যা কিছু পাচ্ছে সব জোর টোর করে নিয়ে নিচ্ছে। ছোট্ট আব্দুল কাদের সামনে পড়ে গেছে, কি আছে সব খুলে, যা কিছু ছিল সব খুলে সামনে হাজির করেছে। ডাকাতরা বলে, কিছুই করা লাগলো না, ধমক দেওয়া লাগলো না, ব্যাপারটা কি সব বের করে দিলা কেন? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছে, আমার মার নির্দেশ, জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। ডাকাতের দল চোখের পানি ফেলতেছে, কাঁদতেছে, আহারে এই যে ডাকাতিগুলো করে বাড়িতে নিয়ে যাই, আমার বাড়ির সন্তান, আবার এটাও একটা বাড়ির সন্তান, এই সন্তানটা মিথ্যা বলে না, এই সন্তানটা কি সুন্দর সত্য কথা বলে দিল। আর আমরা এই যে ডাকাতি করে করে সন্তানের জন্য এই যে টাকা পয়সা কামাই করতেছি, এই কামাইতে তো কোনো বরকত হবে না। চোখের পানি ফেলতে স্যার বলছে, ছোট্ট কাদের আমরা ডাকাতি বাদ দিয়ে দিলাম। সেরকম সুবহানাল্লাহ। সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা নিয়ে চললে পরে কোথাও ধরা খাবেন না। সাময়িক কিছু কষ্ট হবে, হতে পারে, কিন্তু স্থায়ী উপকার আছে না নাই বলেন? সরল চাতুরি করে মিথ্যা রায় দেওয়ার লাভটা হলো কি, সেই ট্রাইব্যুনালই তো আপনার ফাঁসি হয়ে গেল, ঠিক কিনা? হাজার হাজার ছাত্রকে মারবেন, হবেই তো। নির্বিচারে গুলি করেছে, আমি নিজের সাক্ষী, তো নিজে দেখেছি, আমি ঢাকায় ছিলাম, কি চিত্র। আমি একদিন 10 তলায়
হেলিকপ্টারগুলো আমি দেখতে পাচ্ছি, হেলিকপ্টার ভিতরে বসে র্যাবের হেলিকপ্টারগুলো শুধু ফাঁকা ব্রাশ ফার করছে। উত্তরা, তারপরে ব্র্যাক, মেরুল বাড্ডা, যাত্রাবাড়ি, অনেক বাড়ির বেলকনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দৃশ্যগুলো দেখছে। মা দেখতেছে উপরের দিকে, দেখে ছোট্ট বাচ্চার বুক সেট করে গুলি বাইট দেবে, পিট দেবে হয়ে গেছে। একটা জীবন আপনি ফেরত দিতে পারবেন? এই যে আপনি এতগুলো করলেন, এতগুলো কাজ করলেন, একটা মানুষের জীবন নিয়ে নেওয়া মানে কি? ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। সম্মানিত ভাইয়েরা, মূল লক্ষ্য ছিল একটু ক্ষমতায় টিকে থাকা। দিনের ভোট রাতেই শেষ। সোনার বাংলা, সোনার দেশ। কি দেখলাম এই 16 বছর। কিন্তু মিথ্যা দিয়ে তো হবে না। মিথ্যার পরাজয় আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? 54 বছর আমরা নাগরিক হয়ে যা দেখতে পেলাম, আমরা এখনো সুখের সন্ধান খুঁজে পাইনি। প্রকৃত সুখ এখনো আসেনি আমাদের। এখনো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আসতে বলবেন না, ঠিক কিনা? এখনো চলছে, অনেক কিছুই চলছে। আমরা নতুন করে যারা দেশ শাসন করেছে ইতিপূর্বে, আমরা তাদেরকে আর দেখতে চাই না। সব দেখা শেষ আমাদের, কারণ তারা কি করেছে সেই রেকর্ড এই জাতি জানে। আমরা এবার একটু কোরআনকে দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার এই ব্যাপারে কি আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে আপনার ইসলাম না আপত্তি আছে। আপনার ঈমান নতুন করে আনতে হবে। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা করতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ইসলাম ক্ষমতায় আসলে, কোরআন রাষ্ট্রে কায়েম হলে পরে কি চিত্র হতে পারে একটু বলি 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 কষ্ট হচ্ছে না তো? লাইন যখন আসলো একটু ওই লাইনে একটু যাই, আবার লাইনে আসবো। আমরা 10টা চরিত্র আজকে শিখে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা? 3 নাম্বার। বলেন কয় নাম্বার? 1 নাম্বার সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান জিন্নুরাইন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। এর মধ্যে 2 জনই আমার নবীজির জামাই ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি জামাইয়ের ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। জামাই না, আগে যোগ্যতা। তো প্রথম খলিফার আমল শেষ। প্রথম খলিফার আমলে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, একজন বৃদ্ধা নারী হাউমাউ করে কাঁদতেছে। ওনার খেলাফতে মহিলা কান্দে। সাইয়েদনা আবু বকর বলেন, আপনি কান্দেন কেন? কে কাঁদবো না? তুমি আবু বকর, তুমি আমার খেদমত করতা। আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার ঘরে তুমি এসে আমার কাপড় চোপড় ধুয়ে দাও, রান্না বান্না সব কিছু, খাওয়া দাওয়া সব ব্যবস্থা তুমি করো। আজকে তুমি খেলাফত পাইছো, আমি আমার খেদমত করবে কে? প্রথম খলিফা বলছেন, মা, বুড়িমা, আপনি চিন্তা করেন কেন? আমার খেলাফতের দায়িত্ব আপনার খেদমতে কোনো বাধার কারণ হবে না। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে তিনি রেগুলার খেদমত করতে আসতেন। ওমরে ফারুক ভাবলেন যে এই মহিলার খেদমতটা আমার করা দরকার, যেহেতু এখন উনি খলিফা হয়ে গেছে, প্রতিবেশী তো, পাশাপাশি বাড়ি। উনি এক রাতে গিয়ে বলতেছেন, মা, বুড়িমা, একটু দরজা খোলেন, আমি আপনার খেদমত করতে আসছি, আমি অমক। কেনা খেদমত একজন করে গেছে, লাগবে না খেদমত। উনি ভাবলেন কে খেদমত করে গেল। পরপর 3 দিন খুঁজলেন, বাড়ির ওই দরজার পাশে আড়ালে থাকলেন। খালি পায়ে চট করে আসে, চট করে চলে যায়। 3য় দিনে চট করে হাত ধরছেন, হাত ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলছেন, আমাদের কিছু খেদমত করতে দিবেন তো? খেলাফতের দায়িত্ব পালন করবেন,
আবার আপনি এই সমস্ত কাজগুলো করবেন, বিশ্রাম নেবেন কখন? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। এবার বলছেন ওমর, কিয়ামতের দিন আমার আমল নামা তোমার পিঠে যাবে না, প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও। একটানা 2 বছরও তিনি খেদমত করেছেন। তার ইন্তেকালের পরে ওমরে ফারুক যখন খেলাফতের দায়িত্ব পেলেন, খেলাফত পাওয়া মাত্রই তিনি করলেন কি, ওই বাড়িতে আবার চলে গেলেন। কারণ বুড়িমা, তার তো খেদমত করার কেউ নাই। দরজা খুললেন, দরজা খুলে দিল মহিলা, কিন্তু ওই মহিলা জানতেন না প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বুড়ি মানুষ, চোখে দেখেন কম। দরজায় নক করেছেন, দরজা খুলে গেছে। ওমরে ফারুক খেদমত করে চলে আসছেন, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি বাইরে চলে আসছেন। মহিলা খাইতে বসছেন, বুড়ো মহিলা খাইতে বসছে, বৃদ্ধা নারী খাইতে বসেছে। খেজুর সামনে একটা খেজুর হাতে নিয়ে মুখে তুলে নিয়েছেন। কামড় যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে খেজুরের বিচিটা তারা দাঁতে লেগেছে। বলে ফেললেন ইন্না লিল্লাহ, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর পৃথিবীতে বেঁচে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, শুধু খেজুর ধুয়ে নয়, খেজুরের বিচিটাও সে ফেলে দিয়ে আমার সামনে খেদমত করতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন, অনেক গ্রামের মধ্যে চলে গেছেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পর এক মহিলার সন্ধান পেলেন, বুড়া মানুষ। বুড়িমা কেমন আছেন? ভালো, তবে খুব ভালো না। কেন? আমি বুড়ি মানুষ, আমাকে কেউ দেখতে আসে না, অভাবে আছি, কষ্টে আছি। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বললেন, মা, এত দূরের পথ, এত কণ্টকে কীর্ণ পথ কেমন করে আসবে? আসা তো মুশকিল মা। এবার বলছে, যদি এত কষ্টই মনে হয়, ওমরের দায়িত্ব পালন করার কি দরকার ছিল? দেখছেন, ধরে ফেলছেন একদম। তার খেলাফতের দায়িত্ব নেওয়ার দরকার ছিল কি? ধরে ফেলছেন। উনি তো ভয় পেয়ে গেলেন, হারে এই মহিলা যদি বিরুদ্ধে যায় আমি তো শেষ। এবার বলছেন, বুড়িমা, আপনার যে অভাব অনটন, এটা যদি আপনার দূর করে দেওয়া হয়, আপনার কোনো অভিযোগ থাকবে না ওমরের বিরুদ্ধে। না, অভিযোগ থাকবে না। আপনি কি চান বলেন? 25 দিনার আমি আপনাকে দিলাম, এই যে আপনাকে দিচ্ছি, নেন। নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আলী এইদিকে আসো। সাইয়েদনা আলীকে সাথে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আসতেছি। এই কথাটা আবার ওই মহিলার কানে চলে গেছে। জিব্বায় কামড় মেরে বলতেছে, আহারে আমি কার সামনে কথা বললাম? এ তো নিজে ওমর। যেরকম সুবহানাল্লাহ। এ তো নিজে ওমর লজ্জা পেয়ে গেছেন। লজ্জা পেয়ে এবার বলছেন, আমাকে মাফ করে দেন। খলিফা ওমর ফারুক বলছেন, মাফ চাইবেন আপনি কেন? আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে 25 দিনার দিলাম, আর আপনার দায়িত্ব হলো আমি আপনাকে একটু একটা কষ্ট দেব। সেই কষ্ট হলো আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন, তার লিখিত আমি আপনার কাছ থেকে করে নেব। কোন লেখার কোনো জিনিস না পেয়ে, আগের যুগের মানুষ চামড়ায় লিখতো, সে সময় তিনি করলেন কি, নিজের জামাটা ছিঁড়লেন, জামায় তিনি লিখে নিলেন। 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ উড্ড করা হলো, তুলে নেওয়া হলো। এই মর্মে তিনি লিখে নিলেন। লিখে নিয়ে বাড়িতে এসে বলছেন, ও আমার পরিবার বর্গ, আমার সন্তান, আমার বউ, তোমরা জেনে রাখো, আমি ওমর যেদিন মরে যাব, সেই দিন আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিখানা দিয়ে দিবা। আল্লাহু আকবার। এই চিঠিখানা দিয়া আমাকে কবরস্থ করে দিলে পরে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো, সেই সময় বলবো, আল্লাহ, এই যে চিঠি জনগণ আমার পক্ষে রায় দিয়েছে, আমি কারো প্রতি জুলুম করি নাই। সুবহানাল্লাহ। খলিফা ওমরের শাসন আমলে হিমস নামক একটা প্রদেশ, কয়েকটা প্রদেশ মিলে মদিনা গঠন হয়েছিল, মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল। হিমস নামক একটা এলাকা। এই হিমসের গভর্নর সাইয়েদনা ওমর ফারুক নিযুক্ত করলেন। 1 বছর যেতে না যেতেই জনগণ সব মদিনায় এসে বলতেছে, এমন গভর্নর পাঠাইছেন, আমরা তাকে চাই না, নতুন কোন গভর্নর পাঠান। কি হয়েছে? 4টা দোষ। কয়টা দোষ বলেন? 4টা দোষ। নাম্বার 1, এই গভর্নরের সমস্যা হলো, 1 নাম্বার সাইদ বিন আমির, তার ব্যাপারে রিপোর্ট করতেছে। নাম্বার 1 হলো অফিসে প্রত্যেকদিন দেরিতে যায়। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন অফিসে যান না। নাম্বার 3 হলো সপ্তাহে 1 দিন তিনি অফিস করেন না। সন্ধ্যার সময় তার কাছে আমরা কোনো কাজে গেলে পরে তিনি ডাকে সাড়া দেন না। নাম্বার 4 হলো যখন মাঝে মাঝে আমরা তাকে
কোনো কাজের জন্য তার অফিসে যায়, কিন্তু মাঝে মাঝে দেখি তিনি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকেন। অফিস তো চলা কঠিন। এই 4টা অভিযোগ যখন তার বিরুদ্ধে দেওয়া হলো, ওমর ফারুক সঙ্গে সঙ্গে তলব করে বলছেন, সাঈদ বিন আমির কোথায়? হিমস থেকে তাড়াতাড়ি তুমি মদিনায় চলে আসো। করলেন কি, তিনি একটা পোটলা বাঁধলেন, সামনে কিছু সামান, পিছনে কিছু সামান, বাং পর্যন্ত। বাং এলাকায় কি বলে? ওই যে ধান যে বানে, ধান যে নিয়ে আসে মাঠ থেকে, কি বলে? বাইকও বলে। আচ্ছা, যাই হোক, বুঝতেছেন তো, কাঁধে করে যে নিয়ে আসে। সামনে কিছু সামান, পিছনে কিছু সামান নিয়ে একজন গভর্নর তিনি চলে আসছেন মদিনায়। সামনে বসলেন, বসার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের মেজাজটা খারাপ। জনগণ অভিযোগ দিয়েছে। এবার বলছে, সাঈদ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছে, অভিযোগের জবাব তুমি দিতে পারবে নাকি বলো? কি কি অভিযোগ? 4টা খুলে বলা হলো। এবার সাঈদ বলছেন, আমিরুল মুমিনিন, এই 4টা অভিযোগের প্রত্যেকটা অভিযোগের খণ্ডন আমি আমার মুখ থেকে বের করতে পারবো, জবাব দিতে পারবো, বলো। অফিসে দেরিতে যাও কেন? তিনি বললেন, অফিসে দেরিতে যাই ইচ্ছা করে নয়। আমি গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো চাকর নাই, কোনো চাকরানি নাই, কোনো খাদেমা নাই। আমার অনেকগুলো সন্তান সন্ততি, আমার স্ত্রী একা রান্না বান্না করে, ধোয়া কাপড় চোপড় এগুলো একা করতে পারে না, আমি তার হেল্পার হই। এই সমস্ত পরিবারের কাজ করতে একটু দেরি হয়ে যায় বলে আমার অফিসে যেতে দেরি হয়। সুবহানাল্লাহ, কোনো কাজের মানুষ নাই। নাম্বার 2 হলো, সপ্তাহে তুমি একদিন কেন যাও না? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমার পরনে যে জামাটা দেখছেন, এই জামার কোনো বিকল্প কোনো জামা আমার বাড়িতে নেই। একটা জামাই আমি পরি। 6টা দিন একটা না, এই জামা পরার পরে 7ম দিন যখন শুক্রবার চলে আসে, কাপড়টা তো পরিষ্কার করা দরকার, জুমার দিন পরিচ্ছন্ন কাপড় পরা দরকার, এটা সুন্নাহ। এই জন্য কাপড় যখন ধুয়ে দেই, বিকল্প কোনো কাপড় না থাকার কারণে আমার অফিসে যাওয়া হয় না। আল্লাহু আকবার। নাম্বার 3, ওমর তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো, সন্ধ্যার পরে তুমি জনগণ ডাকলে কেন সাড়া দাও না? জবাব দিচ্ছেন, সন্ধ্যার পরে সারাটা দিন জনগণের সঙ্গে আমি সময় দেই। সন্ধ্যা থেকে এসা পর্যন্ত বাচ্চাদেরকে আমি দ্বীনি জ্ঞান শিখাই, আর এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সারাদিন কথা বলি মানুষের সাথে, আর গোটা রাত কিয়ামুল লাইল করে আমি কথা বলি নামাজের সেজদায় আমি আল্লাহর সাথে। ওমর ফারুক কাঁদতেছে, আরে আমি কেন তাকে রিমান্ডে নিলাম? আমি কেন তাকে প্রশ্ন করলাম? নাম্বার 4, মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসের মধ্যে পড়ে থাকলে অফিস কেমন করে চলবে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো অজ্ঞান এমনি এমনি হই না, একটা ঘটনার কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে যাই। কোন ঘটনা? আপনি দেখেন না, কিন্তু আপনি শুনেছেন, আমি দেখেছি। কি ঘটনা বলো? ওই যে আমাদের প্রিয় সাহাবী খবাইবকে মক্কার কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে ধরে নিয়ে এসে জেলখানায় রাখলো, খাবার দাবার বন্ধ করে দিল। কিন্তু খাবার বন্ধ করলে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন খবাইবের জন্য জান্নাতের আঙ্গুরের ছড়া তার জন্য বরাদ্দ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একটানা 3 মাস তাকে পানিও দেওয়া হয় নাই, খাবারও দেওয়া হয় নাই, কিন্তু সুস্থ হয়ে উঠছেন, সুন্দর চেহারা হয়ে গেছে। চতুর্দিকে কুরাইশদের মাঝে গুজব, চতুর্দিকে রব ছড়ে গেল যে না, বুঝতে পেরেছি খোবাবের রব, খোবাবকে খাবার দেওয়া যায়, ওকে শুলে কাজটা মেরে হত্যা করে ফেলো। সিদ্ধান্ত হলো, চূড়ান্ত বলা হলো, খোবাব তুমি তোমার অন্তিম ইচ্ছা কি বলো? তুমি কি চাও বলো? তোমাকে আমরা শুলে চড়াবো, দিন ছেড়ে দাও। খোবাব বললেন, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমি এটা জানি, তবে আমি একটা কথা তোমাদেরকে জানাতে চাই। তোমরা আমাকে ঈমান ছাড়ার জন্য প্রস্তাব দিচ্ছ, আল্লাহ পাক আমাকে জান্নাতের গন্ধ নাকের মধ্যে ঢুকায় ঢুকায় দিতেছে। তোমার অন্তিম ইচ্ছা কি বলো? অন্তিম ইচ্ছা পূরণ যদি তোমরা করতে চাও, ওযুর পানি আমাকে দাও, ওযু বানাবো, নামাজে দাঁড়িয়ে যাব। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ালেন। শেষ নামাজ, কি নামাজ? শেষ নামাজ। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই তিনি মনে মনে চিন্তা করছেন, নামাজ যদি লম্বা করি তাহলে তো ওরা ভাববে খোবাব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। তারা হুড়ো করে দ্বিতীয় রাকাত শেষ করে 2 হাত ধরে দোয়া করছেন, আল্লাহ আমি তো দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব, আমি তো জান্নাতের গন্ধ পাচ্ছি, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে আজকে 4 মাস দেখি না।
আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ের খবরটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া করলেন, দোয়া শেষ হয়ে গেল। খোবায়েব দৌড় মেরে মেরে ফাঁসির মঞ্চের দিকে চলে যান। কুরাইশরা বলে, খোবায়েব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে কি মনে করছো জানি না ও কুরাইশরা, আমি দৌড়ে দৌড়ে তো ফাঁসির মঞ্চের দিকে যাই না। আল্লাহ পাক আমাকে জান্নাতের হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দিতেছে। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। ওই সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আমি সেই সময় বেঈমান ছিলাম, আমি ঈমান আনতে পারি নাই। আমার চোখের সামনে তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় একজন এসে তার ডান হাতে মেরে দিল, ডান হাত ছিটকে পড়ে গেল। বাম হাত মেরে দিল, বাম হাত ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসে। খোবায়েবকে আমরা সবাই মিলে বললাম, খোবায়েব তুমি হাসো কেন? খোবায়েব বলছে, তোমরা আমাকে একটা করে অঙ্গহানি করে দাও, আল্লাহ পাক আমাকে জান্নাতের একটা করে নিয়ামত দেখায় দেয়। দুই পাও কাটা হলো, নেজা তরবারি নিয়ে একজন বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে বের করে দিল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, সাহাবাদের সামনে দাঁড়ায় বলছেন, হঠাৎ করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোবায়েবকে সালাম দেন কেন? আজকে কয়েক মাস আমরা খোবায়েবকে দেখি না, খোবায়েব কোথায় চলে গেছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমিরুল মুমিনিন, আমি সাঈদ বিন আমির ওই সময় অসহায় ছিলাম, আমি বেঈমান ছিলাম, ঈমান আনতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই। এই কথাটা যখন আমার চোখের সামনে যখন ভাসে, এই দৃশ্য যখন আমার মনে হয়, আমি অজ্ঞান হয়ে মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। আমি সেই সময় আমার কোনো সেন্স থাকে না, আমি কি করব? ওমরে ফারুক বলছেন, সাঈদ বিন আমির, আমি তোমাকে প্রশ্ন করি, ভুল করেছি। হিমসের গভর্নর দায়িত্ব আমি নতুন কাউকে দেব না, আমি আবার তোমাকে সেই পদে নিযুক্ত করলাম, চলে যাও। সুবহানাল্লাহ। সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আমি ভাবছি আপনি আমাকে একেবারে নিয়ে আসতেছেন, এই জন্য আমি হিংসে কোনো কিছু রাখি নাই। কি আনছো? আমার সম্পত্তি যা কিছু, সামনেই সামান আর পিছনের সামান, আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলে সব সাথে নিয়ে আসছি। আল্লাহু আকবার। ওমরে ফারুক বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি উটের পা গর্তের মধ্যে পড়ে গিয়ে যদি উটের পা ভেঙে যায়, কুকুর কেন অনাহারে মারা গেল, কুকুর এবং উটের পা কেন ভাঙলো, এটার জন্য আল্লাহর আদালতে আমি ওমর, আমাকে জবাব দিতে হবে। কোরআনের শাসন, কিসের শাসন বলেন? কিসের শাসন বলেন? আমরা এমন শাসক দেখতে চাই যিনি বাইতুল মুকাররমের ইমাম হবেন, রাষ্ট্র চালাবেন, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, বলবো? আজকে আসর নামাজ মাফ।